নমস্কার বন্ধুরা, আজকে আমরা সরাসরি আপনাদের সামনে আবারও এক্সিস ব্যাংকের চাকরি নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের সরাসরি এক্সিস ব্যাংকের ডিরেক্ট পেরোলের ভ্যাকান্সি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে ভিডিওর প্রথমেই আমি বলে দিতে চাই যে এই চাকরিটা মোস্ট প্রিমিয়াম জবের মধ্যে একটা হতে চলেছে এবং এখানে লোকেশন অনেকগুলো আছে এবং অনেক দিন ধরে যারা নর্থ বেঙ্গল থেকে ভিডিও দেখো, যেমন জলপাইগুড়ি, তারপরে শিলিগুড়ি, এই সব জায়গার ছেলেমেয়েরাও আজকে বিশেষ করে ভিডিও দেখো। আর কলকাতাতেও ভিডিও দেখোই, এমনি আদার্স মালদা লোকেশনে ভিডিও দেখো, আরও অনেক লোকেশন আছে। তো যারা একটু দূরের লোকেশন থেকে আমাদের ভিডিও দেখো কিন্তু সবসময় চাকরি পাও না, তারা এই ভিডিওটা দেখতে পারো, তাদের জন্য এটা কিন্তু খুব সুইটেবল জব। আরও একটা চাকরি এসছে মারুতি সুজুকি কোম্পানি, যেখানে তোমাদের অনেক রকমের ভ্যাকান্সি আছে। তো ওইটি আসবে বিকেলবেলা। তো যারা ইন্টারেস্টেড থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বিকেলবেলা ওই ভিডিওটি আগে পাওয়ার জন্য। চলুন আমরা এই চাকরিটির ব্যাপারে চালু করি। তোমাদের এখানে এক্সিস ব্যাংকের ডিরেক্ট পেরোল জব। ডিরেক্ট পেরোল বলতে এক্সিস ব্যাংকের এইটি সরাসরি তোমরা এক্সিস ব্যাংকের আন্ডারে হয়ে তোমরা কাজ করবে, মাঝখানে কোনো থার্ড পার্টি তোমাদেরকে কিন্তু স্যালারি প্রোভাইড করবে না, এক্সিস ব্যাংকে প্রোভাইড করবে। তোমাদের এখানে যে আইডি কার্ড থাকবে সেটাও কিন্তু সরাসরি এক্সিস ব্যাংকের। তো তোমরা ব্যাংকের যা সুবিধা, যেমন হলিডেজ থেকে শুরু করে ব্যাংকের ডিউটি টাইম সমস্ত কিছু কিন্তু এক্সিস ব্যাংকের সরাসরি যা রুলস আছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বয়সসীমাটাও আমরা বলবো। এখানে তোমাদের বয়সসীমা হলো 18 থেকে 18 নয়, সরি, আমরা এখানে 20 থেকে বলছি, 20 বা 21 থেকে তোমাদের 30 বছর পর্যন্ত এখানে তোমাদের বয়সসীমা কিন্তু আছে। আচ্ছা, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, এটা কিন্তু ফ্রেশারদের কোনো ভ্যাকান্সি নয়। আমরা এক্সিস ব্যাংকের এতদিন ধরে ফ্রেশার ভ্যাকান্সি ছেড়ে এসেছি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পুরো অল ওভার ইন্ডিয়া ওয়াইজ কিন্তু আমরা ফ্রেশার ভ্যাকান্সি দিয়ে এসেছি এতদিন ধরে। কিন্তু আজকে যে ভ্যাকান্সিটা আছে এটা কিন্তু ফ্রেশার নয়, ইয়ার এন্ডিং মাস শেষ, এবার এক্সপিরিয়েন্সদের ভ্যাকান্সি শুরু। আর এক্সপিরিয়েন্স বলতে এখানে তোমাদের মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ কত হাই স্যালারি আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের ইয়ারলি স্যালারি মানে ইয়ারলি সিটিসি আছে 2,64,000, ঠিক আছে, 2,64,000 কিন্তু এটা তোমাদের ইয়ারলি সিটিসি যারা 1 বছরের এক্সপিরিয়েন্স আছো। আর যারা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের ইয়ারলি সিটিসি 3,45,000, 3,45,000 প্রচুর বেশি। তো সিটিসি এখানে কতটা হাই আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি এটাকে যদি মান্থলি কনভার্ট করি তাহলে যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তাদের দাঁড়াচ্ছে 17 থেকে 18, আর যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে সেটাকে যদি কনভার্ট করি তাহলে তাদের দাঁড়াচ্ছে ওই 20-21, ঠিক আছে, 20-21 এরকমই দাঁড়াচ্ছে। তো তোমাদের এখানে কাজ কী করতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি। এখানে ভিজিট ওপেন মার্কেট, লিড জেনারেট, অ্যাকাউন্ট ওপেনিং, কাসা প্রোফাইল, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে। আর জানবে হয়তো বিভিন্ন জায়গায় যে এক্সিস ব্যাংকের আস্তে আস্তে কিওয়ার্ড দেওয়া শুরু হয়ে গেছে, তো ওগুলো হয়তো দিতে হতে পারে, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিং, কিওয়ার্ড দিতে হতে পারে, তো এগুলোই তোমাদের কাজ করতে হবে। ভালো করে বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করো যে দাদা এই লিডটা কি ব্যাংক দিয়ে দেবে? তো না, লিড কিন্তু তোমাদেরকেই খুঁজতে হবে। লিড তোমাদেরকে খুঁজে খুঁজে কিন্তু তোমাদেরকে লিড জেনারেট করতে হবে। এবং তোমাদের এখানে অফিসে হয়তো 20% কাজ হবে, বাদ বাকিটা কিন্তু পুরোটাই ফিল্ডের কাজ হবে। এখানে তোমাদের ইন্টারভিউ আছে কিন্তু 12 এপ্রিল 2024 কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ আছে। এবার এখানে তোমাদের আস্তে আস্তে পুরো লোকেশনগুলো বলবো, প্রচুর লোকেশন আছে, তো প্লিজ লোকেশনগুলো শান্তিভাবে ভালো করে শোনো। তোমাদের এখানে লোকেশন হলো সেন্ট্রাল কলকাতা, 12 এপ্রিল ইন্টারভিউ আছে। সেন্ট্রাল কলকাতার মধ্যে কোন কোন লোকেশনে ইন্টারভিউ আছে, মানে সেন্ট্রাল কলকাতাতে ইন্টারভিউটা হবে। এবার কোন কোন লোকেশনে ইন্টারভিউ হবে সেটা তোমাদেরকে বলে রাখি। কাকুরগাছি, কোর্ট রোড, স্ট্রিট বোস রোড, শরৎ বোস রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, এন্টালি, গড়িয়া, শহীদনগর, কসবা, বেলেঘাটা, বাবুইহাটি, সার্ভে পার্ক। এবার নেক্সট চলে আসবো জলপাইগুড়ি ক্লাস্টার, মানে জলপাইগুড়িতে এর ইন্টারভিউ হবে। কিন্তু জলপাইগুড়ি ক্লাস্টারে কোন কোন লোকেশনে ইন্টারভিউ হবে এবং জলপাইগুড়ি ক্লাস্টারে কিন্তু 12 এপ্রিল ইন্টারভিউ আছে। এখানে জলপাইগুড়ি ক্লাস্টারে কোন কোন লোকেশনে ইন্টারভিউ হবে: কোচবিহার, জয়গাঁও বা জয়গঞ্জ কিছু একটা হবে, তবে ফালাকাটা, মালবাজার, ময়নাগুড়ি,
ও মাথা ভাঙা, তারপরে বীরপাড়া এবং দিনবাজার, ঠিক আছে, সরি মাথা ভাঙা হবে, মাথা ভাঙা, বীরপাড়া এবং দিনবাজার, এগুলো হলো জলপাইগুড়িতে ইন্টারভিউ হবে। তারপরে চলে আসবো মালদায় ইন্টারভিউ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই কিন্তু নিচে কমেন্ট করো যারা তুমি তোমরা নর্থ বেঙ্গল দাও না, তাহলে তুমি বলে দাও যে নর্থ বেঙ্গলের জন্য আমি ভিডিও করি না। দেখো, নর্থ বেঙ্গল আমরা দিই, কিন্তু নর্থ বেঙ্গলে কম ভ্যাকেন্সি আছে, নর্থ বেঙ্গলে ফিল্ডেরই ভ্যাকেন্সি আছে। তো আজকে কিন্তু নর্থ বেঙ্গলে ভরে ভরে ভ্যাকেন্সি আছে। তারপরে চলে আসবো মালদায় 12 তারিখ ইন্টারভিউ হবে। মালদায় কোন কোন লোকেশনে ইন্টারভিউ হবে? রায়গঞ্জ, বেলুরহাট এবং জগৎগাঁও। তারপরে আছে এখানে শিলিগুড়ি ক্লাস্টার। শিলিগুড়িতে কোন কোন জায়গার ইন্টারভিউ হবে? দার্জিলিং, এসএফ রোড, কালিম্পং, হিলকাট রোড, কুরসেং, বাঘাযতীন, সেবক রোড, শিব মন্দির এবং মিরিক, ঠিক আছে, মিরিক। এখানেই তোমাদের লোকেশন আজকে শেষ। তো আজকে কোন কোন লোকেশন, মানে এগুলো কোন কোন ক্লাস্টার আছে? শিলিগুড়ি আছে, মালদা আছে, জলপাইগুড়ি আছে, কলকাতা আছে। এবং এখানে তোমাদের যে স্যারের নাম্বার, এখানে তোমাদের স্যারের নাম্বার হলো 7001213186। এই নাম্বারে তোমরা সরাসরি স্যারের সাথে কথা বলবে, স্যারের সাথে কথা বলবে। মাথায় রাখবে, তোমাদের কারুর ফ্রেশার হলে চলবে না, তোমরা কেউ 12 পাস হলে চলবে না, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েশন পাস কিন্তু ম্যান্ডেটারি। যখনই কোনো ব্যাংকের পেরোলের ভ্যাকান্সি আসে তখনই কিন্তু মাথায় রাখবে গ্র্যাজুয়েশন পাস ম্যান্ডেটারি। এবং তোমাদের বয়স হতে হবে 20 থেকে বা 21 থেকে 30 বছরের মধ্যে। এবার 30 বছরের ঊর্ধ্বে যদি কারুর প্রচুর মানে এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ধরো তোমাদের 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাহলে তোমরা একবার কথা বলে দেখতে পারো, ঠিক আছে, স্যারদের সাথে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোথাও লেখা নেই, তোমাদের সামনে ফুল জেডি আমি দেখালাম, মানে ফুল জব ডিটেলস আমরা দেখালাম। এখানে কিন্তু কোথাও লেখা নেই বাইক ম্যান্ডেটারি অথবা বাইক প্রিফারেবল, দুটোর মধ্যে একটাও লেখা নেই। তো যাদের বাইক নেই তারাও এখানে কল করো, স্যারের সাথে কথা বলে নাও, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চললাম এখনকার ভিডিও এতখানি অবধি। প্রত্যেকটা ক্লাস্টার ওয়াইজ আমি প্রত্যেকটা লোকেশন বলে দিলাম। যদি কেউ না দেখে থাকো তাহলে পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। আমি এই ভিডিওটা কিন্তু প্রিমিয়ার চালাইনি, এই জন্য। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলে আসছে মারুতি সুজুকির বিগ ভ্যাকেন্সি।